আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই মোরে বেটি তো মা আসছে হলো নদীর পাড়ে ওই যে বাদামের গাছ নেওয়ার জন্য, মানে বাদাম ছিঁড়ে যাদের বাদাম তাদেরকে দিয়ে হলো গাছগুলো নেয়। আর গাছগুলো এই কারণেই নেয়, মানে খ্যারের থেকে বাদামের গাছগুলো ভালো খায়। ঠিক আছে, তো সেখানে যাচ্ছি, দেখি কত দূর কি। ওই যে সবাই এখানে মাসা তো মন মানসিকতা ততটা ভালো না। ঠিক আছে, এই জন্য সেরকমভাবে যদিও বা মন মানে ইচ্ছা জাগে যে ভিডিও ছাড়বো, এটা করব সেটা করব, কিন্তু রুচি বলে না যে একটা রুচি বা একটা মন কাজের প্রতি, সেটাই কেন জানি নাই আগের মতো। আগে যত কষ্ট হয়েছে, অসুস্থ হয়েছি, তারপরেও একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি যে একটু ভিডিও দেই। হ্যাঁ আয়শা বিবি মরিয়াম আসতেছে। বুঝি না খালি খালি এই গাছগুলোই সবাই গেল হিন্দি দেখা হয়নি, দেখা হলে তো গেলাম কাছে দেখা এই জন্য তো গেলাম না। মনে মায়েরা মা এই বাদাম গুলো ইয়ে কি দিব? খালি গাছ, হ্যাঁ খালি গাছ নেই সরের মধ্যে গেলে হেরে আসবে বাদাম দিলে খাতার বাদাম দিয়েছে মনে মাও ধরেছে সেটা যে ধরেছে তাই কি ওটাই কষ্ট যাওয়াটাই বেশি। অনেক কষ্ট হলে চরের মধ্যে লাভ আছে, চরের কষ্ট মনে হয় না। খালা এখানে, বড় খালা এখানে, আর আমার বেটি ওই যে নদীর মতো বসে আছে। নদীর মধ্যে যা বসে থাকুস কে? কি বানাইতেছ তোরা? হ্যাঁ আমার বেটি ম্যাজিক বানাইছে বাবা। হ্যাঁ নদীর বাধা দিলে খুললি ইয়ে হলে পানি উঠবই। কেরা কেরা গেছে চরে? কেরা কেরা গেছে চরে? এই নানুর কথা কি মনে আছে আপনাদের? এই সেই নানু মোটামুটি এখন চলতে পারে। না কি খবর, ভালো আছো? ভাত খাইছাও? কি দিয়া? আছো ভালো না? এই নানুর কথা কি আপনাদের মনে আছে? অনেক আগে ভিডিও করছি, ওই যে তোমাকে অনেক আগে ভিডিও করছিলাম। কিছু নাই, ঠিক আছে, তো ঠিক আছে। হ্যাঁ মোটামুটি এখন চলতে পারে। একটা আঙ্কেল টাকা পাঠাইছিল বাইরের থেকে, ৬,০০০ টাকা আমি দিয়েছিলাম। হ্যাঁ উনি ট্রিটমেন্ট করছে ওটা,
আলহামদুলিল্লাহ তখন থেকে একটু মোটামুটি সুস্থ আছে, আর এখন মানে মোটামুটি চলতে পারে। তো আল্লাহ কার উসুলে কাকে হলো বাসায় বা কার উসুলে কাকে কি পাঠায় দেয় সেটা হলো বলা যায় না, ঠিক আছে। তা আমি নিজেই ইয়া করছিলাম, মানে দৌড়াদৌড়ি করে ডাক্তার দেখাইছিলাম, বা আমার একটা ওনার ভাতিজা একটা ডাক্তার, ওনার সাথে কথা বলছিলাম। তো মোটামুটি ট্রিটমেন্ট করে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এখানে আমি একটা কথা বলে ফেলছি বুঝছেন, মানে একদম একটু ইয়ালি কথা বলে ফেলছি, সেটা মনের মধ্যে হয়তো বা একটু কষ্ট পাইছি। সেটা কি কথা আমি বলি। কথাটা হলো এটা, এখানে মনে হয় রাত্রে থাকে সম্ভবত, যে বাদাম পৌড়া দেয়। তো কী কথা বলে ফেলছি সেটা বলি। আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি এভাবে, মানে ওই মহিলাটা সবসময় আমার সাথে একটু হিংসা টাইপের কথা বলে, যে ভিডিও করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। তো সেক্ষেত্রে আমি আমাকে ভিডিও করিস না, কারণ কি তুমি এত সুন্দরও না যে তোমাকে আমার ভিডিও করতে হবে। মন খারাপ করছে। তা আমি তো যারা তো যা বলে যে আমাদের ভিডিও করো না, বা তাদের ওই পাশে আমি ক্যামেরাও করি না, ঠিক আছে। তাই বলতেছি এত বড় কথা বললি। তো বাসায় যাই তারপর। তো কিছু মানুষকে আমি কখনো, সত্যি কথা বলি, আমি কখনো কাউকে আঘাত করে কখনোই কথা বলি না, বা আমার দ্বারা কারো কোনো দিন কখনো মানে ক্ষতি, বা আমি কারো কোনো দিন যদি উপকার করতে না পারি, কারো কোনো দিন ক্ষতি করি না, কখনোই না। এটা চ্যালেঞ্জ। আমার এলাকায় যদি কখনো যারা আসছে, যারা আমাকে দেখছে চিনছে, তারা জানে, হ্যাঁ, তারা হয়তো বা প্রতিনিয়ত আমার সাথে কথা বলে, বা ভালো মন্দ সব কিছুই, ঠিক আছে। তো মানুষ এমন কথা বলে আঘাত মেরে মেরে, মানে আজকে আমি মানে নিজেকে আর যখনই মানে ক্যামেরা, উনি যদি সাইডেও থাকে এই কথাটা বলবেই, মানে ক্যামেরার সামনেই ওনাকে এই কথা বলতে হবে। আবার দেখবেন যে যত মহিলার লিডার হলো উনি, যত উস্কানি, যত ঝগড়া লাগা কথা উনি বলবে, আর ভিডিও করার সময় মানে খোঁচা মারে। এই জন্য বলছি যে তুমি এতটাও সুন্দর না, মানে সম্পর্কে নানি হয়, তুমি এতটাও সুন্দর না যে তোমাকে ভিডিও করতে হবে। কোটায় গেছিল দি? হ্যাঁ বাদাম ওটা ইয়ে নাই যাস তোর বাড়ি বাদাম তুলি নিচ্ছে ওটা না আনছে, সব গাছ খুলতে খুলতে নিবে আনছে। হ্যাঁ কালকে না মই দেখছো আমাদের না। তুই কি লন্ডনে থাকিস নাকি? তুই কবারে পাইস না? তাই হলো গ্রামের মানুষের ব্যবহার আচরণ। বিশ্বাস করেন আমি ভিডিও করি না কখনো, কারণ আমি চাই যে আমি একজনের কাছ থেকে খুব ভালোভাবে একটা শিক্ষা পাইছি। সেটা হলো একটা শিক্ষা পাইছি যে কাউকে দান করলে কখনো এটা মানুষকে দেখায় বা প্রকাশ করে দান করব না, ঠিক আছে। আমি ভিডিও করি, আমার কিন্তু অস্তিত্ব হয়তো বা নাই, মানে আমি একদমই খুবই একটা সাধারণ মানুষ হিসেবে চলাফেরা করি, বা আমার যতটুকু করলে মানাবে ততটুকুই করার চেষ্টা করি। তারপরেও অনেকে এসে বলে যে এটা সেটা, আমার মেয়ের বিয়ে, আমার এটা সেটা, আমি যতটুকু পারি আমি শরিক হওয়ার চেষ্টা করি। আমি কখনো কাউকে আঘাত করি না, কিন্তু দিন শেষে দেখা যায় কি যে আমাকেই মানুষ আঘাত করে। তো এটা হলো এটাই হলো নিয়ম, যে আপনি যত ভালো যার করবেন তত তাকে তত বেশি সহ্য করতে হবে, ঠিক আছে। চারিপাশে ধান আর ধান, ধান কেটে ফেলছে, এখন খালি আলগা ক্ষেতগুলা। তো বাসায় যাই, মেয়েকে রেখে আসলাম নদীর পাড়ে, আবার যাব আমি কিছুক্ষণ পরে।
ইনতে নেবো এটা কি আর এটা কি আর কি লেখা আছে ফুলের নাম মুখস্থ তারপরে 44 পৃষ্ঠা ছড়া বাবারে কি হাতে আবার আবার কত দাম আবার সুতি বুড়িল অজ্ঞান হয়ে গেছে কেন নাকি হ্যাঁ 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 এটা কি আর তুলো রে এই বদল সোজা আসছেন দেখি ভাড়া দাবালি কি ভাড়া সোজা হারে মুখ সোজা হাত এটা কি আর ঠিক আছে এই কর মনে মরিয়ম কর রায়ান রায়ান বেশি কথা কস মারে কে কি ভাড়া বললে তো নেই নাকি এ রায়ান রায়ান থাক বলে দিস না কি তো আমরা ভাই ব্রাদার মানুষ হ্যাঁ পাওয়ারই আলাদা মানে আমার পাওয়া আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না যেহেতু রাত হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ